বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন মহিলাদের একটা রোগ নিয়ে আলোচনা করতেছি আপনাদের সামনে। এই রোগটা হলো সাধারণত মহিলাদের যোনির প্রদাহ। যোনির প্রদাহ মানে ভেজাইটিস। এই রোগটা সাধারণত মহিলাদের যোনিতে হয়ে থাকে। এই রোগটা বিভিন্ন ইনফেকশনজনিত কারণে বেশি হয়। বিভিন্ন ইনফেকশন, যেমন মনে করেন অনেকের দেখা যায় যে জরায়ুতে ইনফেকশন এবং ডিম্বদ্বারে ইনফেকশন, এই সমস্ত ইনফেকশনের কারণে সুনিদারে প্রদাহ হইতে পারে। এটার সাধারণত মূল কারণ হলো মহিলাদের মাসিক ঋতুস্রাব যেটা হয় প্রতি মাসে মাসে, ওই সময় দেখা যায় তারা নোংরা কাপড় চোপড় ব্যবহার করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। ওই অপরিচ্ছন্নতার কারণে এই রোগটা সাধারণত দেখা যায় বেশি। আর একটা কারণ হলো গনোরিয়া, সিফিলিস যাদের আছে সেই কারণে হইতে পারে। আবার জরায়ু ও ডিম্বাশয়ের ইনফেকশনের কারণে হইতে পারে। আবার যোনিতে ট্রাইকোমোনা ইত্যাদি কারণেও যোনি ইনফেকশন হইতে পারে, যোনিতে প্রদাহ হইতে পারে। এটার লক্ষণ হলো সাধারণত যোনিতে ফুলা ও যোনির ধারে অত্যাধিক চুলকানি, মানে এত অধিক চুলকায় সারাদিন চুলকাইতেই থাকে এবং যোনিতে সাধারণত ঘা হয় এবং ব্যথা হইতে পারে এবং ওটা আলসারের রূপ নিতে পারে। সামান্য জ্বর, পেট ব্যথা, কোমরে ব্যথা, মাথা ধরা এবং গা মেজমেজ করা ইত্যাদি থাকতে পারে। হৃদরোগ গোলযোগ, যাদের দেখা যায় যে অনিয়মিত মাসিক 10 দিন 15 দিন 20 দিন পর পরই আবার মাসিক দেখা দেয়, তাদেরও এই রোগটা হইতে পারে। এটা ঋতু বন্ধের পরে দেখা যায় যে অনেকের হলুদ বর্ণের ছাড়া যাইতে থাকে, এই কারণেও যোনি প্রদাহ হইতে পারে। যোনি প্রদাহ চিকিৎসা ঠিকমতো না করলে এটা থেকে পরে কঠিন রূপ ধারণ করতে পারে এবং এখানের পরে দেখা যায় যে ক্যান্সার হয়ে যেতে পারে। সুতরাং আপনারা যখন প্রথম অবস্থায় এই সমস্যা দেখা দেয়, যোনিতে চুলকানি এবং যে লক্ষণগুলি বললাম, এই লক্ষণগুলি দেখা গেলে আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন। আমার কাছে আপনারা যদি পরামর্শ চান, আমি ইনশাল্লাহ পরামর্শ দিব এবং ওষুধের ব্যবস্থা করে দিব। এটা সাধারণত যে কারণগুলি, ওই কারণগুলো নির্মূল করতে পারলেই এই যোনি প্রদাহ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আপনারা সুস্থ থাকবেন। এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেন, যাতে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীরা সবাই উপকৃত হতে পারে। আপনারা আপনার কাছে যোগাযোগ করলে আমি আপনাদের ওষুধের ব্যবস্থা করে দিতে পারবো। আমরা হোমিওপ্যাথিক মতে এই যোনি প্রদাহের ভালো চিকিৎসার ব্যবস্থা করে থাকি ইনশাল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।